Bangladesh, it was a dream because we saw what was going on here. After last World Cup that spread all these videos, all this passion you have, everything that you do was like amazing for us. একটি ফুটবল বিশ্বকাপ, একজন ফুটবল তারকা ও তার লাখো কোটি ফুটবল ভক্ত মিলে দুই দেশকে যে কতটা কাছে নিয়ে আসতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ বাংলাদেশ এবং আর্জেন্টিনা। ফুটবল বিশ্বকাপ এলেই বাংলাদেশের মানুষ আর্জেন্টিনা হয়ে যায়। আর্জেন্টিনা এবং মেসির প্রতি বাংলাদেশিদের ভালোবাসার খবর পৌঁছে গিয়েছে ল্যাটিন আমেরিকার দেশটিতে। বাংলাদেশের মানুষের নিঃস্বার্থ এই ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করছে তারা। ফুটবল ভক্তদের উন্মাদনাকে কেন্দ্র করেই আর্জেন্টিনা এবং বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক আবর্তিত হচ্ছে। বাংলাদেশের মানুষের এই অসীম ভালোবাসার বিপরীতে মেসিদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানালো আর্জেন্টিনার সরকারের প্রতিনিধি দল। দুই দেশের বন্ধন এখানেই থেমে নেই, ছড়িয়ে গিয়েছে কূটনৈতিক থেকে সামরিক খাতেও। বিস্তারিত থাকছে বিডি টিউবের আজকের এই ভিডিওতে। আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশের মানুষের ভালোবাসা দিন দিন মুগ্ধ করছে আর্জেন্টিনার জনগণকে। বাংলাদেশের মানুষের এমন নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান হিসাবে বাংলাদেশের দূতাবাস স্থাপন করে তারা। বাংলাদেশের নামে আর্জেন্টিনার রাজধানীতে সড়কের নামও রাখতে চলেছে আর্জেন্টিনা। তবে বাংলাদেশ ও আর্জেন্টিনার এই সম্পর্ক এখন কূটনৈতিক থেকে সাংস্কৃতিক এমনকি সামরিক খাতেও ছড়িয়ে যাচ্ছে। চলমান সাংস্কৃতিক ও কূটনৈতিক যোগাযোগের অংশ হিসাবে আর্জেন্টিনা থেকে 4 জন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ব্লগারকে বাংলাদেশে আনার ঘোষণা দিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। তারা বাংলাদেশে থেকে আর্জেন্টিনা ফুটবল দলের কোটি কোটি ভক্তদের উন্মাদনা এবং ভালোবাসা নিয়ে বিশেষ ব্লগ তৈরি করবেন, যা আর্জেন্টিনায় প্রচার করা হবে। ঢাকায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে আর্জেন্টিনার রাষ্ট্রদূত এই তথ্য জানান। বৈঠকে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলিনিয়াজ মাহমুদ উপস্থিত ছিলেন। দুই দেশের জনগণের সংযোগ আরও জোরদার করার প্রসঙ্গে রাষ্ট্রদূত জানান, চলমান ফিফা বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা থেকে 4 জন অত্যন্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ব্লগারকে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে। এই ব্লগার দল বাংলাদেশে অবস্থান করে এখানকার আর্জেন্টিনা ফুটবল দলের জন্য কোটি কোটি মানুষের উন্মাদনা, ভালোবাসা ও সংস্কৃতি নিয়ে বিশেষ ব্লগ তৈরি করবেন, যা আর্জেন্টিনায় ব্যাপকভাবে প্রচার করা হবে। এর মাধ্যমে দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে। বৈঠকে দুই দেশের ঐতিহাসিক সাংস্কৃতিক মেলবন্ধনের প্রসঙ্গ টেনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং আর্জেন্টিনার প্রখ্যাত সাহিত্যিক ভিক্টোরিয়া ওকাম্পোর মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করা হয়। এ প্রসঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূত বলেন, আমরা আর্জেন্টিনার মানুষ মূলত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকেই সবচেয়ে বেশি চিনি। তবে আমরা বাংলাদেশের অন্যান্য গুণী লেখকদের সম্পর্কেও বিশদভাবে জানতে অত্যন্ত আগ্রহী। তিনি বাংলাদেশের সমসাময়িক অন্যান্য লেখকদের কালজয়ী সাহিত্যকর্ম স্প্যানিশ ভাষায় অনুবাদ করার জন্য অনুরোধ জানান। একই সঙ্গে তিনি আর্জেন্টিনার ঐতিহ্যবাহী বুয়েন্স আইরেসে আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের আহ্বান পুনর্ব্যক্ত করেন। সেই সাথে বাংলাদেশ এবং আর্জেন্টিনার মধ্যকার সামরিক সম্পর্ক স্থাপনের সুযোগ বাংলাদেশের সামনে আছে। বাংলাদেশ এখন বেশ কিছু সামরিক অস্ত্র তৈরি করছে। অন্যদিকে আর্জেন্টিনার ওপর ব্রিটেন অস্ত্র কেনা নিয়ে নিষেধাজ্ঞা দেওয়ায় পশ্চিমা কোনো দেশই তাদের হাতিয়ার দিচ্ছে না। বাংলাদেশ এই সুযোগকে কাজে লাগাতে পারে। ইতিমধ্যেই বাংলাদেশের মাটিতে তুরস্ক, চীনসহ বেশ কিছু দেশের অস্ত্র তৈরির কারখানা স্থাপন হচ্ছে, যা এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। এভাবেই বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও সামরিক ক্ষেত্রে সম্পর্ক বৃদ্ধি হোক। যদি আপনিও এমনটা চান তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।